হচ্ছে না কেন ওনাকে মারছে। ডাক্তারবাবু বললো যে ওনার দাঁতের চাওয়াটা কোনোদিন খুলে যায়। নিজের বাড়ির ভেতর থেকে এক বৃদ্ধা রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট থানার চক ভৃগু এলাকার ডাকরা মহন্ত পাড়ায়। মৃত বৃদ্ধার নাম শান্তি মহন্ত, তিনি ওই এলাকারই বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার পরিবারের সদস্যরা বৃদ্ধাকে বাড়ির ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার খবর পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার অভিষেক গুপ্তা সহ পুলিশের আধিকারিকরা। পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন তারা। পরিবার সূত্রে জানা যায় ঘটনার সময় ওই বৃদ্ধা পরিবারের সদস্য ও শ্রমিকদের জন্য রান্না করছিলেন। হঠাৎ করে পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এছাড়াও গত কয়েকদিনের মধ্যে ওই বাড়িতে পরপর দুবার চুরির ঘটনা ঘটেছে বলে পরিবারের দাবি। এই প্রসঙ্গে মৃতের মেয়ে পিঙ্কি মহন্ত এবং ছেলে পিন্টু মহন্ত বলেন, কি ঘটনা ঘটেছে এখানে? পরশু দিন তো আমার বাড়ি থেকে সকালবেলা আসলো, ভালো আসলো। আসার পরে বললো কালকে আমি দুপুরবেলা বাড়িতে শুয়েছিলাম, ভাই আমাকে ফোন করলো, করে বললো দিদি মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বললাম কোথায়? বললাম আমি জানি না, আমি ছিলাম না, তুই আয়। আমি তখন থেকে আসতে যতটুকু টাইম লাগে আমার, আমি যখন ছিলাম সেরকম এসে দেখছি মা আর নাই, মাকে একদম সবুজ কাপড় দিয়ে ঘিরে রেখে দিয়েছে। তখন আমি চিৎকার করে ওখানে নিজেকে সামলাতে পারিনি। তারপরে যখন কিছুক্ষণ সামলানোর পরে যখন আমার মায়ের ছবিটা আমার ভাইরা দেখানোর পরে এটা দেখেই মনে হচ্ছে না কেন ওনাকে মারছে। ডাক্তারবাবু বললো যে ওনার দাঁতের চাওয়াটা কোনোদিন খুলে যায় না, ছাদ থেকে পড়ছে না নিচ থেকে পড়ছে, আমার মাকে কেউ মেরেই ফেলছে। কিভাবে মেরেছে? ইতিমধ্যে দুবার আমার মায়ের বাড়িতে চুরি হয়েছে। ইতিমধ্যে দুবার আমাকে বললাম মেয়ে ওই যে ওই ঘরে সর্ষা ছিল, ওখানে টিনের একটা ঘর করছে, ওই ঘরে সর্ষা ছিল, সর্ষা চুরি হয়েছে, পাট চুরি হয়েছে, 12,000 টাকা একবার চুরি হয়েছে, একবার 5,000 টাকা চুরি হয়েছে। তারপরে একবার যখন আমি আসলাম বললো দেখ রিঙ্কি আমার বাড়িতে চুরি হয়েছে, আসে কিছু পাইনি জন্য বিছনা টিছনা দিয়ে সব তুলে ফেলে দিয়ে গেছে। কারণ আগেকার দিনে মানুষরা বিছনার নিচেই টাকা পয়সা রাখতো, বিছনার নিচেই রাখছে, সেগুলো সবটা ফেলে দিয়ে গেছে। অ্যাকচুয়ালি মা একটা বাড়িতে থাকতো আলাদা, বাবা মা তো ওইখানে বাবা হয়তো গ্রামে দুধ মানে ব্যবসা করে, তো ওখানে ব্যবসায় দুধ আনতে গেছিলো। তো হচ্ছে মা একা বাড়ি ছিল, রান্নাবাড়ি করছিল, লেবার টেবার পাশেই জমি ছিল। রান্নাবাড়ি করার পরে তারপরে লেবার এসে দেখে যে মা এরকম অবস্থায় পুরো ব্লিডিং হয়, পুরো ভেসে আছে, এখানে আঘাত, পুরো চোয়াল সব মানে ভেঙে টেঙে আছে। তো ওই অবস্থায় পাড়ার লোকজনকে ডেকে নেওয়া হয়েছে, তারপরে হসপিটাল নিয়ে আসা হয়েছে। এনে কিছুক্ষণ ছিল, ভালো ছিল, তারপরে হঠাৎ করে ইয়ে করে। কখনকার ঘটনা এটা? কালকে মোটামুটি 3:30 থেকে 4:30টার মধ্যে ঘটনা। বৃদ্ধাকে খুন করা হয়েছে নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। এই প্রসঙ্গে বৃদ্ধার প্রতিবেশী কানু মহন্ত বলেন, আমাদের পাড়াতে আমি 6টার সময় জানতে পারলাম যে হচ্ছে এরকম আমার সম্পর্কে দিদি হচ্ছে, আমার কাছে খবর আসলো যে হচ্ছে মারা গেছে, বাড়িতে স্ট্রোক নাকি শীতে পড়ে যেয়ে মারা গেছে। তারপরে তো আমি ইতিরকম টোটো চালাই, তখন আমি টোটো নিয়ে এসে দেখি ওখানে বাড়িতে সব গণনা হচ্ছে। তখন হসপিটাল থেকে খবর গেল যে মারা গেছে। তখন আমরা হসপিটালে আসতে পারিনি। তখন এখানে হসপিটাল থেকে আমাদের হচ্ছে ভাইগুলো আসছিলো, হসপিটাল থেকে বলতেছে যে ওটাতে তো হসপিটাল থেকে বলছে যে ওটা কোনো আঘাত করা মানে চোট লাগা, পড়ে যায় না। এরপরে তখন আমরা প্রশাসনের কাছে যাই যে এর আগে দুবার নাকি আমাদের ওই দিদির বাড়িতে চুরি হয়েছে, বুঝলেন তো। আমরা প্রশাসনের কাছে যাই, প্রশাসন এখন ব্যবস্থা নিবে কি হয়েছে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।